উমরে দেখে বুঝতে পারলেন উমর মনে হয় আমারে ফলো করতেছেন। লোকটা অন্যদিকে হাঁটা শুরু করছেন। উমর যেন জানতে না পারে আমি এই মহিলার খেদমত করি। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত উমর পিছন দিকে ডাক দিয়ে বলতেছেন, কে তুমি? দাঁড়াও, আর পরিচয়টা একটু দিয়ে যাও। এই মদিনাতে কেমন মায়ের সন্তান? আমি উমর নিয়ত করলাম মহিলার খেদমত করব, কিন্তু তুমি আমার আগে আগে আমার ওই মহিলার খেদমত করো, পরিচয় দাও। লোকটা পরিচয় দিল না, যাইতেছেন। এক পর্যায়ে হযরত উমর তো রাগী সাহাবী, সামনে গিয়ে এমনি দাঁড়াইছে, পরিচয়টা দিয়ে যান। চেহারা থেকে কাপড়টা লোকটা নামায় না। হযরত উমর এক পর্যায়ে রাগান্বিত হইয়া লোকটার চেহারা থেকে টাস করে চান দিয়া চাদরটা নামায় লাগলেন। হযরত উমর বলেন, যেই মাত্র আমি তার মুখের থেকে চাদরটা সরাইলাম, আরে আমি উমর তার সহ্য হয়ে গেলাম। যেই মাত্র আমি চাদরটা সরাইলাম, এমনি দেখি আমার সামনে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আমি আবু বকরকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আবু বকর, জীবনে কোনদিন আপনার সাথে ইবাদত দিয়ে আমি আগাইতে পারলাম না। নিজের নিজে হযরত উমর ধিক্কার দিয়া বলতে লাগলো, তোমার মা কেমন সন্তান জন্ম দিল যে এই সন্তান আবু বকরের সাথে ইবাদত দিয়ে আগাইতে পারল না? হযরত উমর বলেন, আমি আবু বকরের সাথে যখন কথা বলতে লাগলাম, এক পর্যায়ে দেখি আবু বকরের পায়ে কোনো জুতা নাই। জিজ্ঞেস করলাম, আপনার পায়ে জুতা নাই কেন? আপনি না খলিফাতুল মুসলিমিন? আবু বকর বলেন, উমর, আমি যদি রাতের বেলায় আমার পায়ে জুতা লাগাইয়া যদি আমার এই মহল্লার ভিতর দিয়ে আমি হাইটা যাই, আর আমার জুতার আওয়াজে যদি আমার কোন একজন মুসলমানের ঘুম ভাঙ্গা যায়, কঠিন মুসিবতের দিনে আমি উমর আমি আবু বকর আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? কারণ রাসূল তো বলছেন, মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং পা জবান দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট হইল না। এই যুবক ভাই কি বুঝলেন? জুতা পায়ে দিয়ে হাঁটলে যদি ঘুম ভাঙ্গা যাইবো, এই কারণে যদি জুতা পায়ে দিল না, না জানে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। বাড়িতে জেনে গান বাজনার বক্স লাগাইলেন। কত বাচ্চা তো অসুস্থ বাচ্চা আছে, কত মুমূর্ষু ব্যক্তি আছে। এইবার বলেন, কাজটা ভালো করছেন না খারাপ করছেন? আছে না না এরকম কাজ? এমন বাজানি শুরু করছেন। কত অসুস্থ মানুষ আছেন, কত পরিবারে ছোট ছোট বাচ্চা আছেন। আবার শুনলে বই ভাই, মানব অধিকার লঙ্ঘনকারীর মধ্যে সর্বপ্রথম আপনার নামটা লেখা থাকা দরকার। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? কি আবেগ আপনার হয়েছে? বক্স বাজায় করতেছেন। আমি বলি, বক্স বাজাইছেন বাদ দেন। এবার যেই বক্স বাজায় যে টাকা দিতেন, এই টাকা দিয়ে একটা পরিবার, গরিব পরিবারে রমজান মাসের ইফতারে বাইটা দেন। মদিনার থেকে মদিনার নবী খুশি হয়ে যাবো। কি বলেন? এই যুবক ভাই, জীবনটারে কাজে লাগা। কেন লাগাইবেন? বলে মানুষের ভালোবাসা, মানুষের খেদমত করে, এমন একটা দাম। আপনি যখন কাউরে কোনো ভালোবাসা দিবেন, কাউরে কোনো খেদমত করবেন, শুধু তারে করলেন না, তার মনটা আপনি ভাঙ্গা মন জোড়া লাগাই দিলেন। কথা ঠিক না বেঠিক জুড়ে বলুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, অসুবিধা হইতেছে? হুজুর আইফোর পার বেশি সময় নেই।